আজকের ভিডিওতে আমরা জানবো যে আপনাদের এক্স্যাক্টলি চারুকলার ফর্ম ফিল আপের ডেট কবে কবে থাকছে। আর এবার সবথেকে সারপ্রাইজিং বিষয়টি কি হচ্ছে, আপনাদের যাদের লোয়েস্ট স্কোর আছে তারা কিভাবে একটা প্রপার লিস্ট আউট করে আপনাদের সার্কুলার দিতে পারেন। সো পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকুন। চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন। গুচ্ছ চারুকলার জন্য ড্রয়িংয়ের অনলাইন যে কোর্সটি আছে সেটা জয়েন করতে পারেন। ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে। আমাদের কোর্স জয়েন করতে আজকে আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। আর ফেসবুক গ্রুপের ফ্রি অফ কস্ট অনলাইন এক্সামে তো থাকছেই। শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রহমান বিজয় আছে আপনাদের সাথে। ডিয়ার স্টুডেন্টস, আপনাদের কিন্তু ফাইনালি গুচ্ছ চারুকলার যে অনলাইন অ্যাপ্লিকেশন ড্রয়িংয়ের জন্য করার যে ফর্ম ফিল আপের ডেটটি আছে সেটা কিন্তু অ্যানাউন্স করা অলরেডি হয়ে গিয়েছে। সো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিশেষায়িত বিভাগসমূহের ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। এখানে যদি আমরা খেয়াল করি, জগন্নাথ ও খুলনা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের বিভাগসমূহ এবং ইসলামী বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের আবেদনকারীরা আগামী 31/5/2024 হতে 1/6/2024 তারিখ পর্যন্ত gstadmission.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু চারুকলা ব্যবহারিক পরীক্ষার জন্য কেন্দ্রে নির্বাচন করতে পারবে। এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের আবেদনকারীরা ব্যবহারিক পরীক্ষার স্থান ও সময়সূচি পরবর্তী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করা হবে। চারুকলা ব্যতীত অন্যান্য বিশেষায়িত যে বিভাগসমূহের ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে। সো এখানে যদি আমরা একটু খেয়াল করি, চারুকলা ব্যতীত অন্যান্য বিশেষায়িত যে বিভাগগুলো রয়েছে, যেমন জগন্নাথ ইউনিভার্সিটি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্ট অথবা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা, সঙ্গীত, এই যে এক্সেপশনাল যে সাবজেক্ট আছে এগুলোর যাবতীয় ইনফরমেশন কিন্তু আপনি সরাসরি এই যে ইউনিভার্সিটি যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আপনারা পাচ্ছেন। এখানে কিন্তু লাস্টে সুস্পষ্টভাবে ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত সংশ্লিষ্ট ওয়েবসাইটের বিষয়ে কিন্তু পাওয়া যাবে, কিন্তু বলে দেওয়া হয়েছে। এখন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের যেই চারুকলা বিভাগের আবেদনের ব্যবহারিক পরীক্ষার যে স্থান ও সময়সূচি আছে সেটা পরবর্তীতে এই ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। সো বুঝতেই পারছেন যে এখন আপনারা যদি টার্গেট ফিক্স করেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের যে ড্রয়িং এক্সামটা আছে এটা কিন্তু সবার লাস্টে হচ্ছে। আর জগন্নাথ, খুলনা এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে ফর্ম ফিল আপের যে একটা যে ডেট আছে চারুকলা ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র নির্বাচন করা করি কোটার তথ্য প্রযোজ্য ক্ষেত্রে ও বিভাগ পছন্দক্রম প্রদানসমূহে আবেদন। তো এখানে জাস্ট আপনারা যখন ইউনিভার্সিটির ইনফরমেশন লগ ইন করবেন এরকম একটা টাস্ক বার আপনাদের শো করবে। সো জিএসটির গুচ্ছ বিষয়ভিত্তিক সমূহের সম্মানিত ভর্তি 23-24 সেশনের অনলাইনে বিভাগ পছন্দের ভর্তির আবেদনের যে নির্দেশিকা আছে সেটা আমরা এখানে দেখতে পারতেছি। মোট জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি গুচ্ছভুক্ত 24টি যে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে এখানে আপনাদের পছন্দক্রম বিভাগ হচ্ছে সরাসরি এখানে লগ ইন করে ওয়েবসাইট থেকে আপনারা করতে পারবেন। 20/5/2024 থেকে শুরু করে 28/5/2024 পর্যন্ত একটা স্পেসিফিক 9 দিনের মতো টাইম দেওয়া হয়েছে। এখানে একটু ডিফারেন্সিয়েট জায়গাটা হচ্ছে যে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত শর্তানুযায়ী কোনো আবেদনকারী তার ভর্তিযোগ্য বিভাগের জন্য নির্বাচিত হবে। ঠিক আছে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ফি হচ্ছে 500 টাকা। এবার আপনি যে কোনো একটা ইউনিভার্সিটি সিলেক্ট করবেন আপনাকে 500 টাকা করে পে করা লাগবে। সাপোজ আপনি 8টা ইউনিভার্সিটি সিলেক্ট করলেন আপনাকে 4000 পে করা লাগবে। 5টা ইউনিভার্সিটি 2500 টাকা। কিন্তু বিশেষায়িত যে বিষয়াবলী রয়েছে যেমন চারুকলা, সঙ্গীত, নাট্যকলা ও পরিবেশ বিদ্যা, ফিল্ম অ্যান্ড টেলিভিশন, ফিল্ম অ্যান্ড মিডিয়া বিষয়ে যে আবেদন রয়েছে আবেদনের জন্য প্রয়োজন নেই। ঠিক আছে, এখানে হচ্ছে এটা সংসম্পূর্ণভাবে লিখে দেওয়া হয়েছে। বিভাগ পদাক্রম বিষয়গুলো হচ্ছে সরাসরি আপনাকে অন্তর্ভুক্ত করলেই আবেদন সম্পন্ন হবে। সেক্ষেত্রে প্রতিটি বিশেষায়িত বিষয়ের আবেদন ফি হিসাবে 300 টাকা যুক্ত করতে হবে। বিশেষায়িত বিষয়াবলীর পরীক্ষার তারিখসমূহ বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত করা হবে। তা আমি প্রিভিয়াস ভিডিওতে যেটা আপনাদের সরাসরি বলেছি যে যে ইউনিভার্সিটিতে আছে সেখানে গিয়ে আপনাকে চারুকলার এক্সাম দেওয়া হবে। আপনি এখন যখন রেজিস্ট্রেশন করতেছেন তখন এই ইনফরমেশনগুলো আপনাদের স্বয়ং ইউনিভার্সিটি যেটা আছে খুলনা, জগন্নাথ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, পাশাপাশি ত্রিশাল, এগুলো জায়গার হচ্ছে ইউনিভার্সিটিগুলো আপনাদের ইনফরমেশন নিয়ে হচ্ছে আপনারা যারা 300 টাকা পার সাবজেক্টের জন্য পে করেছেন
এখানে কিন্তু সরাসরি আপনারা একটা জিনিস দেখেন, বলে দেওয়া হয়েছে যে প্রতিটি বিশেষায়িত বিষয়ের আবেদন ফি হিসেবে 300 টাকা যুক্ত করতে হবে। মানে এটা আপনি না দিলে হচ্ছে আপনার ওই সাবজেক্টটা কাউন্ট হচ্ছে না যে আপনি ওইখানে পরীক্ষা দিতে পারবেন। সো দ্যাটস ওয়াই আপনাকে 4টা ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটিতে মোট 1200 টাকা খরচ করা লাগবে রেজিস্ট্রেশন ফি ড্রয়িং এক্সাম দেওয়ার জন্য। খুব সিম্পলি যদি আপনার বিষয়টা বুঝেন। ক্লিয়ার? তো এখানে আপনি একটা জিনিস দেখেন যে লাল বোল্ড করে যেটা দেওয়া হয়েছে যে বিশেষায়িত যে বিষয়সমূহ রয়েছে চারুকলা, সঙ্গীত, নাট্যকলা, পরিবেশনা বিদ্যা বা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্ট, ফিল্ম অ্যান্ড মিডিয়া বিষয়ে আলাদা করে আবেদনের প্রয়োজন নেই। মানে এখানে জাস্ট আপনাকে আলাদা করে আবেদন করা লাগতেছে না। গতবার আমরা যেটা দেখেছিলাম যে এখানে আবার আলাদা করে আবেদন করো, এটা সেটা হাবি যাবে, বহুত ঝামেলা। এটা জাস্ট আপনাকে একবারে আবেদন করে নেওয়া হচ্ছে আপনার কাছ থেকে। মানে এই আবেদনেই আপনার কাছ থেকে এনশিওর হয়ে নেওয়া হচ্ছে যে আপনি ওইগুলো জায়গায় পরীক্ষা দিতে ইচ্ছুক কিনা বা এই সকল সাবজেক্টে। মানে আপনি এখানে একবারেই সাবজেক্ট সিলেকশন করতে পারতেছেন। বাট এখানে যে বাড়তি যে কথাটা হচ্ছে 300 টাকা আপনাকে যুক্ত করতে হবে ইন্ডিভিজুয়াল অ্যাটেম্পের জন্য। এখানে আমরা জাস্ট বেসিক একটা ছবি দেখতে পাচ্ছি। জাস্ট লগ ইন করলে আপনি কীভাবে ওভারঅল ইনফরমেশনগুলো অ্যাপ্লাই করতে পারবেন, এলিজিবল বিষয়টা দিতে পারবেন চয়েস লিস্ট অনুযায়ী, প্লাস হচ্ছে আপনার প্রিন্টেড যে চয়েস লিস্ট আছে সেটা আপনি দেখতে পাচ্ছেন, কোটার তথ্য প্রদান এবং আপডেটকরণ উপকরণ, মানে মোটামুটি সব কিছুই হচ্ছে আপনি সরাসরি এই ওয়েবসাইটে ইনফরমেশন পাচ্ছেন। সো আপনি যখন ইউনিভার্সিটি ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ বিষয়গুলো সিলেকশন করতেছেন, দেন আপনার ড্যাশবোর্ডে সরাসরি সেই বিষয়গুলো দেখা যাচ্ছে। অবশ্যই মাথায় রাখবেন যে যারা সায়েন্স থেকে আর্কিটেক্টের জন্য অ্যাপ্লাই করছেন তারা যেন বিষয়টাকে সেপারেটলি সিলেক্ট করতে পারেন। বিশেষ দ্রষ্টব্য, বিভাগ পছন্দক্রম প্রদান সহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করার পরেও সংশ্লিষ্ট বিল নির্ধারিত সময়ের মধ্যে পরিবেশনা না করলে আবেদনের তথ্য বাতিল বলে গণ্য হবে। সো এটা ইম্পর্টেন্ট আর মাথায় রাখবেন। এখানে যদি আমরা পেমেন্ট মেথডটা একটু দেখি, সিলেক্টেড সাবজেক্ট চয়েস লিস্টের উপরে অংশ প্রার্থী নির্বাচিত বিভাগসমূহ পছন্দ ক্রম যুক্ত করার জন্য নির্ধারিত বিলের বিবরণ প্রদর্শিত হবে। বিলের নিচে প্রদর্শিত বাটনসমূহ কাজ নিম্নরূপ, ঠিক আছে? সেভ অ্যান্ড পে লেটার, মেক পেমেন্ট, কমপ্লিট পেমেন্ট। সো কমপ্লিট পেমেন্টে আপনি যদি বিষয়টা এখানে খেয়াল করেন, এই যে পেয়েবল ইউনিভার্সিটিস 500+3, পেয়েবল ফর পার্টিকুলার 200। এখন সব মিলে হচ্ছে আপনি যদি এখানে যেটা দিচ্ছেন সেই অনুযায়ী আসতেছে। সো এখানে দেখেন সাবজেক্ট চয়েস অর্ডার একটা ইনফরমেশন দেওয়া আছে এখানে ইন জেনারেল, যে সাপোজ আপনি 5টা ইউনিভার্সিটি চয়েস দিলেন, আপনাকে 5টা ইউনিভার্সিটির জন্য 2500 টাকা পে করতে হবে। আর আপনি যদি পার্টিকুলার যে সাবজেক্ট আছে যেমন চারুকলার, নাট্যকলার, আপনি যদি সেখানে যে কটা ইউনিভার্সিটি সিলেক্ট করবেন সেই অনুযায়ী আপনাকে 300 টাকা করে পার ইউনিভার্সিটি ওয়াইজ পে করা লাগবে। দেন আপনার টোটাল এখানে ইনফরমেশন আসবে আর টোটাল পেয়েবল বিল আপনার এই অনুপাতে টোটাল আসছে। সো মেক পেমেন্ট আপনি যখন বিকাশ বা অন্য করবেন তখন আপনার ওই পেয়েবল ব্যাপারটা চলে আসবে। সো সাবজেক্ট পছন্দক্রম আপডেট, প্রার্থীগণ প্রয়োজন নির্ধারিত ফি প্রদান করে বিভাগ পছন্দক্রম ভর্তি আবেদন সম্পন্ন করার পরেও শেষ তারিখ পর্যন্ত বিভাগ পছন্দক্রম পরিবর্তন অথবা নতুবা বিশ্ববিদ্যালয় বিভাগ সংযোজন বিয়োজন করতে পারবে। সেক্ষেত্রে প্রার্থীকে পুনরায় জিএসটি স্টুডেন্ট প্যানেলে লগ ইন এবং আপডেট সাবজেক্ট চয়েস বাটনে ক্লিক করতে হবে। সাবজেক্ট চয়েস প্যানেলে মানে এটা হচ্ছে আপনি আন্ডু চেঞ্জ করতে পারতেছেন। বিষয়টা খুব সিম্পল। আপনার হয়তো অনেক ক্ষেত্রে মনে হচ্ছে যে আমার এই সাবজেক্টটা বেশি পছন্দ না, ওই সাবজেক্ট বেশি পছন্দ, দেন ইউ উইল গো ফর ইট। এমন সিচুয়েশনের ক্ষেত্রে কিন্তু আপনি সরাসরি এই বিষয়গুলোর সিকোয়েন্স কিন্তু চেঞ্জ করতে পারতেছেন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করে। সো এটা খুব ইন্টারেস্টিং আর খুবই সহজ আর খুব কনভিনিয়েন্ট যে আপনি সরাসরি একটা ওয়েবসাইটের থ্রুতে আপনার লগ ইন করে ইনফরমেশন ইন্ডিভিজুয়াল ব্যাপার পাচ্ছেন। এবার আসি পরীক্ষার পরবর্তী বিষয়টি। পরীক্ষার পরবর্তী যে ব্যাপারটা দাঁড়ায়, আপনার এক্সাম হয়ে যাওয়ার পরে ড্রয়িংয়ের যে স্কোর আছে সেটা সরাসরি এই ওয়েবসাইটে লগ ইন করলে ড্যাশবোর্ডে আপনি পাচ্ছেন। আর ওভারঅল ইনফরমেশন আপনি ইনপুট এখানে দেওয়া থাকবে আপনার সিরিয়াল বা কি অনুযায়ী বিষয়গুলো তারা ইউনিভার্সিটি সাজাচ্ছে। সো আমরা এই বিষয়টা কিন্তু সরাসরি তখন দেখতে পাবো। সো কারা মেরিট পজিশন পাচ্ছেন, ওয়েটিং পজিশন পাচ্ছেন, সেই ড্রয়িংয়ের স্কোর অনুযায়ী ইউনিভার্সিটি ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী কিন্তু আপনি সরাসরি একটা কমপ্লিট রেজাল্ট পাচ্ছেন। সো এটা হচ্ছে একটা ওভারঅল ভিউ। তো ট্রাই করেন সবাই বেশি বেশি করে ড্রয়িং প্র্যাকটিস করার জন্য, যেমন কোনো পয়েন্ট অফ বিষয়গুলো যাতে বাদ না থাকে। একটা প্রপার শেষ মুহূর্তে চান্স পাওয়ার জন্য যা যা করা দরকার নিজের সে সময় বিষয়গুলোকে কাজে লাগানোর ট্রাই করেন। অ্যাট দ্য সেম টাইম যদি আপনাদের কোনো ইনফরমেশন জানার থাকে আমাকে সরাসরি কমেন্টস বক্সে জানাতে পারেন। আর যদি কোনো বিষয় নিয়ে আপনারা কনফিউজ থাকেন তবে আমাকে জানাতে পারেন। তবে ধরে রাখেন জুন মাসের সেকেন্ড উইক
অথবা কোরবানি ঈদের পরে আপনাদের সব ইউনিভার্সিটি এক্সাম ফাইনালি কিন্তু শেষ হয়ে যাবে। সো বুঝতেই পারছেন যে আর বেশি সময় বাকি নেই। জুন মাসের ফার্স্ট উইক মাস্ট বি কোথাও না কোথাও এক্সাম যদি শুরু হয়, বাকি এক্সামগুলো কিন্তু তার পরবর্তী সিকোয়েন্স অনুযায়ী হবে। সো ইউ ডোন্ট হ্যাভ দ্যাট মাচ টাইম লেফট, ট্রাই টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর ফর ইয়োর নেক্সট এক্সামিনেশন। 4টা ইউনিভার্সিটি, দারুণ ইফেক্টিভ, 200+ সাবজেক্ট, এই হচ্ছে ফ্যাক্ট। সো এই তো একটা ওভারভিউ ছিল আর কি। দেন আস্তে আস্তে যখন আপনারা ভেতরের দিকে যাবেন, খেয়াল করেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রার্থীর আবেদনকারী সংশ্লিষ্ট বিষয়বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য কোটা থাকলে চিহ্নিত বিভাগের জন্য বিবেচিত হবে। সেখানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যতগুলো সাবজেক্ট আছে, সোশিওলজি, পলিটিক্যাল স্টাডিজ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনশিপ, সোশ্যাল ওয়ার্ক, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বাংলা। খুলনা ইউনিভার্সিটিতে খেয়াল করেন এই যে সাবজেক্ট নেম আছে, ড্রয়িং অ্যান্ড পেইন্টিং, প্রিন্ট মেকিং, স্কাল্পচার, হাজি দানেশ, অ্যাকাউন্টিং, ইনফরমেশন সিস্টেম, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স, ইকোনমিক। এটা হচ্ছে আমি কমার্স আর আর্টসের বিষয়টা আপনাদের সামনে দেখাচ্ছি। আপনার যেটা আপনাদের পছন্দনীয় যে ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটির সিরিয়াল অনুযায়ী আপনি যেখানে যেভাবে সিলেক্ট করতে পারেন। সো এই যে পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে আমাদের একটা স্টুডেন্ট সিলেক্ট করেছে 2টা সাবজেক্ট। এরপর হচ্ছে নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি, NSTU, যে আদার সাবজেক্টগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ইংলিশ সিকোয়েন্স অনুযায়ী অবশ্যই দিবেন। আপনি আসলে কোন সাবজেক্টে পড়তে যাচ্ছেন, আপনার ফার্স্ট চয়েস কোনটা, আপনার যেই এক্স্যাক্ট আপনি একটা স্কোর করেছেন সেই স্কোর অনুযায়ী আপনার কতদূর টানতে পারে বা আপনার কোন সাবজেক্ট চয়েস হচ্ছে আপনি সেখানে দিতে পারেন। অবশ্যই প্রিভিয়াস ইয়ারের হিসাব অনুযায়ী আপনি বিষয়টাকে সিলেক্ট করবেন, দেন আপনি হচ্ছে প্রপার অ্যাকুরেট ইনফরমেশন পাচ্ছেন। সো কুমিল্লা ইউনিভার্সিটিতে বিষয়টা আমরা যদি দেখি এখানে সেম ওয়ে, তো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দেখেন খেয়াল করে যে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অফ ফাইন আর্টস, থিয়েটার, এরকম সিরিয়াল ওয়াইজ কিন্তু আপনি সব কিছু দিয়ে দিতে পারতেছেন। হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম এখানে আসলে গুচ্ছ চারুকলা আন্ডারে যতগুলো ইউনিভার্সিটি আছে সব কিছুই আপনি সরাসরি পাচ্ছেন। তো বেগম রোকেয়া ইউনিভার্সিটি, আমরা রংপুর, মোটামুটি সব দেখতে পাচ্ছি সাবজেক্ট ওয়াইজ। গুচ্ছের আন্ডারে আসলে যা যা আছে সব কিছুই কিন্তু আপনি পাচ্ছেন। সো যারা আসলে সিলেকশন দিতে চাচ্ছেন তারা কিন্তু এভাবে যখন সিলেকশন দিবেন তখন কিন্তু একটা প্রপার আপনারা ইনফরমেশন এখানে পেয়ে গেলেন ওয়েবসাইটের থ্রুতে। দেন আপনাদের সিকোয়েন্স অনুযায়ী আপনি সিরিয়াল দিলেন। একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, সিলেকশনটা আছে, আপনি যখন এই সাবজেক্ট সিলেকশন দিচ্ছেন তখন আপনি জেনারেল যে সাবজেক্টগুলো পড়তে যাচ্ছেন সেগুলো আপনি আগে রাখলেন, এবং পরবর্তীতে আপনার চারুকলার পড়ার যদি একটা ক্যাপাবিলিটি, ইচ্ছা যেহেতু আছে সেই অনুযায়ী আপনি ওটা লাস্টের দিকে রাখলেন। বাট আপনি যদি প্রায়োরিটি লিস্টে চারুকলা রিলেটেড সাবজেক্টটা আগে দেন সেই ইউনিভার্সিটি যখন ওই প্রথম যে লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী আপনাদের সাবজেক্ট যদি এগোয় দেন আপনার চারুকলার প্রাধান্যটা বেশি আসতেছে। সো আপনি এটা মিস করার কোনো দরকার নেই। জেনারেল সাবজেক্ট আপনি যারা যে যার ইউনিট থেকে পরীক্ষা দিয়েছেন সেই অনুযায়ী হচ্ছে চয়েস দিলেন, বাট চারুকলা আপনি লাস্টের দিকে রাখতে পারেন। একান্ত যাদের চারুকলার পড়ার ইচ্ছা তারা হচ্ছে এটা ফার্স্ট চয়েস দিতে পারেন। সো আমরা কিন্তু এই বিষয়টা খুবই ভালোভাবে ক্লিয়ার হয়ে গেলাম। ফাইনালি হচ্ছে আপনাদের এই ইনফরমেশনগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। সো 31 তারিখ আর 1 তারিখ মানে 1 জুন বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। সো বুঝতেই পারছেন যে 3টে ইউনিভার্সিটি এক্সাম আগে হয়ে যাবে এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পরে অনুষ্ঠিত হবে। সো এখানে যারা নাট্যকলা অথবা মিউজিক অথবা ফিল্ম অ্যান্ড থিয়েটার ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করতে চাচ্ছেন তারাও কিন্তু চয়েস লিস্টটা সেভাবে সাজিয়ে দিবেন। সো একটা কমপ্লিট প্যাকেজ, যেহেতু জুনে এক্সাম অনুষ্ঠিত হবে, সো আপনারা যারা চাচ্ছেন অলমোস্ট আগে থেকে প্রিপারেশন শুরু করেন। এখন এই মাসের 10 দিন, নেক্সট মান্থের 10 দিন বাকি আছে। যদি এই কমপ্লিট নিজেদের ড্রয়িং প্র্যাকটিসটাকে ব্লেন্ডিং করেন দেন আপনারা চান্স পাচ্ছেন। আপনারা যদি ভাবেন যে আমি সাবজেক্ট চয়েস দিচ্ছি, এটা করতেছি সেটা করতেছি, দেন আমার চান্স হয়ে যাবে, এটা কিন্তু সব থেকে রং ওয়ে, রং আইডিয়া। সো ট্রাই করবেন যে নিজেকে এমনভাবে তুলে ধরা যেন আপনি যেই সাবজেক্টে পড়তে যাচ্ছেন সেটা যেন আপনি সফলভাবে এগিয়ে যেতে পারেন। পাশাপাশি হচ্ছে আপনার এক্স্যাক্টলি যে চয়েসটা বা আপনার এক্স্যাক্টলি যে প্রাধান্যর যে জায়গাটা সেই জায়গাটা অনুযায়ী আপনি যেন খুব ভালো করে একটা রেজাল্ট স্কোর গেইন করতে পারেন। আদারওয়াইজ কিন্তু কোনো লাভ নেই কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে। সো ফাইনালি হচ্ছে আপনাদের যেই ধৈর্যের পরীক্ষা আছে সেটা কিন্তু শেষ হয়ে গেল, সার্কুলার দিয়ে দিল, সবাই অ্যাপ্লাই করে ফেলেন। যেহেতু 31 আর 1 তারিখের বিষয় গুচ্ছ অ্যাপ্লাই করা, সো
অবশ্যই সেন্টার নির্বাচনের ক্ষেত্রে বিষয়টি আপনারা মাথায় নেবেন। আপনাদের এরিয়া বা জোনের বা জিওগ্রাফিক্যাল লোকেশনের কাছাকাছি যেই সেন্টার আছে সেটা দিবেন চারুকলার ড্রয়িং এক্সাম দেওয়ার জন্য, দেন ইট উইল বি ইজি ফর ইউ। মোস্ট অফ দ্য কেসেস আমরা গত বছরে দেখেছি যে প্রতিটি ইউনিভার্সিটিকে আলাদা আলাদা এক্সাম দেওয়া লেগেছে। এবার হয়তো বা সেক্ষেত্রে বিষয়টা এমন হতে পারে, অথবা সেন্টারটা আসলে 3টে ইউনিভার্সিটি এক্সাম একবার হতে পারে, এমনটাও আমরা দেখতে পারি, বাট ইট ডিপেন্ডস অন দ্য পজিশন অ্যান্ড সিচুয়েশন। সো বেশি হ্যাসেলের কোনো প্রয়োজন নাই। আমি আপনাদের জাস্ট একটা নর্মাল ডেমো দেখালাম। জগন্নাথ ইউনিভার্সিটির যে একটা প্রপার সেট আপ আছে এখানে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। সো আমাদের একটা স্টুডেন্ট আসলে 8টা সিরিয়াল প্রথমে তার বেশি হ্যাসেলের কোনো প্রয়োজন নাই। আমি আপনাদের জাস্ট একটা নর্মাল ডেমো দেখালাম। জগন্নাথ ইউনিভার্সিটির যে একটা প্রপার সেট আপ আছে এখানে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। সো আমাদের একটা স্টুডেন্ট আসলে 8টা সিরিয়াল প্রথমে তার ব্যাকগ্রাউন্ড রিলেটেড যে বিষয়টা আছে সে অনুযায়ী দিয়েছে। সো এখানে আপনি যদি খেয়াল করেন যে বাংলা, মিউজিক, থিয়েটার, ইকোনমিক্স, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, ম্যানেজমেন্ট স্টাডিজ, ফাইন্যান্স, মার্কেটিং, ড্রয়িং, পেইন্টিং, প্রিন্ট মেকিং, স্কাল্পচার। সো যেহেতু ইনার হচ্ছে আর্টস এবং কালচারাল ব্যাকগ্রাউন্ড রিলেটেড সাবজেক্টে পড়ার ইচ্ছা, যার কারণে তিনি মিউজিক এবং থিয়েটার সেকেন্ড পজিশনে দিয়েছেন। আর যেহেতু উনি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে, যার কারণে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, ম্যানেজমেন্ট স্টাডিজ, ফাইন্যান্স, মার্কেটিং কিন্তু 5, 6, 7, 8-এ রেখেছেন। সো এখানে আপনারা যদি চারুকলায় পড়তে চাচ্ছেন, একান্ত চারুকলায় পড়তে যাচ্ছেন বা মনের ইচ্ছা, যেহেতু আপনার অনেক পুয়ার স্কোর বা আপনারা 32+ স্কোর পেয়েছেন, তারা কিন্তু সরাসরি লাস্টের যে 3টে সাবজেক্ট আছে যেমন ড্রয়িং, পেইন্টিং, প্রিন্ট মেকিং, স্কাল্পচার, এটা আপনি আগে দিতে পারেন। দেন আপনি থিয়েটার বা মিউজিক দিতে পারেন, তারপর বাংলা, দেন এই যে বেস্ট যে আপনার ডিপার্টমেন্ট বা আপনার সিকোয়েন্স রিলেটেড যে সাবজেক্ট আছে সেগুলো আপনি সরাসরি সাজিয়ে দিলেন। দেন একটা সুন্দর অ্যাকিউরেট প্রসেসটা দাঁড়ালো। সো আশা করি একটা ওভারঅল ধারণা আপনাদের দিতে পেরেছি। প্রত্যেকটা ইউনিভার্সিটি অনুযায়ী আপনাদের একটা অ্যামাউন্ট পে করা লাগবে, আর ওভারঅল রেজিস্ট্রেশনের জন্য হয়তো বা আরেকটা অ্যামাউন্ট পে করা লাগবে। সো এক্স্যাক্ট কত টাকা আসছে একটা সুন্দর ক্যালকুলেশন সবাই করে নেবেন, যেন কে কোথায় কতটুকু পয়সা খরচ করে আসলে সাবজেক্ট সিলেকশন, ইউনিভার্সিটি সিলেকশন এবং ড্রয়িংয়ের জন্য পরীক্ষা দিতে যাচ্ছেন তার একটা প্রপার যেন বিষয় হিসাব নিকাশ করে এগিয়ে যান। অনেক ক্ষেত্রে সবাই বুঝে থাকবেন বা এটা মাথায় রাখবেন যে যেই রুলস অ্যান্ড রেগুলেশন আছে ইউনিভার্সিটি ওয়াইজ আলাদা আলাদা, যদি পরীক্ষার ক্ষেত্রে থাকে সেই বিষয়টাও বিচার বিশ্লেষণ করা। হুজুকে হচ্ছে বেশি ইউনিভার্সিটি সিলেক্ট না করে ফর্ম ফিল আপ করাটা আসলে বোকামি, বাট ইউ শুড ট্রাই টু ফোকাস অন দ্য ক্যালকুলেশন, হাউ মাচ অ্যামাউন্ট অফ মানি ইউ স্পেন্ড হিয়ার। সো এটা কিন্তু খুব জরুরি। সো লিমিটেড দেওয়াটা ভালো, বেশি পরিমাণে আপনি সিলেকশন করেন, কোনো প্যারা নাই যাদের লোয়েস্ট স্কোর আছে, বাট যাদের একান্ত খুব বেস্ট স্পেসে পড়ার ইচ্ছা আছে তারা কিন্তু এটা সিলেকশন দিবেন। সো পরবর্তী যদি কোনো আপডেট আসে আমি সরাসরি আপনাদের জানিয়ে দিব। আজকের ভিডিওতে আমরা কমপ্লিট ডিসকাশন করলাম যে কীভাবে আপনারা সাবজেক্ট সিলেকশন করবেন আসলে যাদের লোয়েস্ট স্কোর আছে, আর যারা একান্ত চারুকলায় পড়াশোনা করতে যাচ্ছেন তাদের আসলে কবে এক্সাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। সো থ্যাংক ইউ সো মাচ, সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।